বলেছেন চুনতি মাদ্রাসা গারঙ্গিয়া এবং বাইতুল শরফের পীর মুর্শিদদের মেহনতের ফসল হলো আজকে জাতীয় সংসদে ইসলামের পক্ষে কথা বলার জন্য প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা। ঠিক কিনা বলল? বাংলাদেশে এই সাতকানিয়া লোহাগাড়া সুপরিচিত এবং এখানকার মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি দেশের প্রতিটি অঞ্চলের মানুষের রয়েছে। আমি সংক্ষিপ্ত কথা বলে আলোচনা শেষ করছি। আমার মরহুম হুজুর কেবলা এমন একজন হাদি ছিলেন, এমন একজন ইসলামী ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তিনি মাথা ঢুকিয়ে তিনি যে অসামান্য অবদান রেখে গিয়েছেন, পুরো জাতি নয় পুরো বিশ্ব আজকে তাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। আমার মুরব্বীরা, আমার ভাইরা, সৈয়দুনা হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আনিকিলিত মদিনাতা কাযা ওয়া কাযা বিআলিয়া, অমুক শহরকে অমুক এলাকাকে উলটপালট করে দিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় রব্বি ইন্না ফীহি মুআব্দাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইনি, আয় আল্লাহ এমন একটি এলাকাকে, এমন একটি ভূখণ্ডকে আপনি উড়িয়ে দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিলেন। আমি সেখানে গিয়ে দেখতে পাচ্ছি একজন আল্লাহর বান্দা, নেক বান্দা, একজন ওলি, তিনি ঘরের কোনায় বসে বসে জিকির আজকার ইবাদত বন্দেগীতে তিনি লিপ্ত আছেন। চোখের উপরে যে আমাদের লোমগুলো রয়েছে এগুলো নাড়াচাড়া করা, যে অতটুকু সময় পর্যন্ত তিনি গুনাতে কোনো পাপে লিপ্ত হচ্ছেন না। এখন আমি যদি ওই এলাকায় ভূখণ্ডকে যদি উল্টাইয়া দিই, ওই বুজুর্গ সহ তো উল্টে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিরিবহা আলাইহিম আলাইহিম, ওই বুজুর্গকে সহ উল্টাইয়া দাও। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু, কারণ এই বুজুর্গের সমাজে, এই বুজুর্গের এলাকায় জিনা ছিল, মদ ছিল, গরুর লড়াই ছিল, জুয়া ছিল, বেবিচারী ছিল, এমন কোন খারাপ কাজ ছিল না যেগুলো সেখানে প্রচলন ছিল না। কিন্তু এই বুজুর্গ, এই ইবাদতকারী ব্যক্তি জানা সত্ত্বেও সেগুলোকে তিনি প্রতিবাদ করেননি, সেগুলো বন্ধ করার জন্য কোনো ভূমিকা রাখেননি। সুতরাং তার এই ধরনের ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বাইতুল শরফের প্রধান রূপকার শাহ সুফি আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ তাআলার এই হুকুম এবং নির্দেশের উপর তিনি অটল থেকে তিনি এই এলাকার সকলের সুপরিচিত আলহাজ সিদ্দিক মিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুক। আজকে তার এলাকায় যেখানে এমন কোন অপকর্ম ছিল না যেগুলো হতো না, তার লাশকে, তার জানাজাকে সামনে নিয়ে হুজুর তাদের পরিবার থেকে কমিটমেন্ট নিয়েছিলেন, আপনারা যদি এই পরিবারের সদস্যরা যদি এখানে এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে এখানে যদি সিরাতুন নবী মাহফিল আপনারা করার জন্য যদি আপনারা আজকে ওয়াদা না করেন, আমি এখানে জানাজার নামাজ পড়াবো না। সেই জানাজার নামাজে গারঙ্গিয়া সরোজের কেবলাও ছিলেন, শাহসাদ কেবলা ছিলেন, তারাও আমার হুজুর কেবলার সাথে একমত পোষণ করেছিলেন। আজকে সেই জায়গাতে আমার হুজুর কেবলা অন্যায়কে সমর্থন করেননি, অন্যায়কে দেখে তিনি বরদাস্ত করেননি। সে অন্যায় অসত্যকে, জানাবে বিচারকে, গরুর লড়াইকে, মদ জুয়াকে, পাপাচারকে উৎখাত করার জন্য আজকে এই মাহফিলের তিনি প্রবর্তন করেছিলেন। সুতরাং আমাদের করণীয় হলো, আমাদের কাজ হলো, প্রতি বছর শুধু আমরা এখানে আসলেই হবে না, আসবো গরু গোশত খেয়ে আমরা চলে যাব, শুধু তা নয়, আজকে বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অন্যায় এবং অসত্যের দামামা আজকে বাঁচতে শুরু করেছে। ঠিক কিনা বল? আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে যদি দাবি করে থাকি, আমার মরহুম হুজুর কেবলাকে যদি মহব্বত করে বলে দাবি করে থাকি, আমরা যদি সত্যি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ জমিনে প্রতিষ্ঠার জন্য যদি আমাদের অবশ্যই যদি আমাদের নিয়ত থাকে, আমরা আজ থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক না বল? আজকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সমাজে, একজন মানুষ, একজন নারী আজকে সমাজে নিরাপত্তা বোধ করছে না। কেন করছে না? আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের মাঝে এমন একটি দল, এমন একটি গোষ্ঠী থাকা দরকার যারা ন্যায়ের পথে মানুষকে আহ্বান করবে
এবং অন্যায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ কণ্ঠে তারা দাঁড়িয়ে যাবে। এই জন্য আমাদেরকে আজকের এই মাহফিল থেকে আগামী দিনে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের এলাকায়, আমাদের থানা এবং উপজেলায়, আমাদের দেশে এবং রাষ্ট্রের সকল প্রকার অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।